ভেবে দেখেছেন কি কেমন হতো যদি আপনি 100 বছর বয়স পেরিয়েও সুস্থ সবল এবং হাসি খুশি থাকতেন? যদি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার জন্য আপনার কাছে একটি সুন্দর কারণ থাকতো। গল্প বা কল্পনা নয়, পৃথিবীর বুকে সত্যি এমন একটি জায়গা আছে যাকে বলা হয় চিরঞ্জীবীদের দ্বীপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। জাপানের দক্ষিণে অবস্থিত ওকিনাওয়া নামের এই দ্বীপপুঞ্জে প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় 25 জনের বয়স 100 বছরেরও বেশি, যা বিশ্বের যে কোনো জায়গার চেয়ে অনেক গুণ বেশি। এখানকার ওগিমি গ্রামটি শতবর্ষীদের গ্রাম নামেই পরিচিত। কিন্তু এর রহস্যটা কি? কোনো জাদুকরী জল নাকি বিশেষ কোনো খাবার? বিজ্ঞানীরা বহু বছর ধরে গবেষণা করে এর পিছনের যে কারণটি খুঁজে পেয়েছেন তা কোনো বস্তু নয়, বরং একটি জীবন দর্শন, আর তার নাম হলো ইকিগাই। চলুন আজ ডুব দেওয়া যাক জাপানিদের দীর্ঘ ও সুখী জীবনের সেই গোপন রহস্যের গভীরে। ইকিগাই আসলে কি? ইকিগাই এই জাপানি শব্দটির কোনো সরাসরি বাংলা বা ইংরেজি অনুবাদ নেই। সহজ কথায় বললে ইকিগাই মানে হলো বেঁচে থাকার কারণ বা সকালে ঘুম থেকে ওঠার আনন্দ। এটি 4টি প্রশ্নের সম্বলিত একটি উত্তর খুঁজে বের করার দর্শন। ভাবুন তো, 1. এমন কি কাজ আছে যা আপনি করতে ভালোবাসেন, যা করতে গিয়ে আপনি সময়ের হিসাব ভুলে যান? 2. এমন কি কাজ আছে যা আপনি খুব ভালো পারেন এবং আপনি অত্যন্ত দক্ষ, যা আপনার প্রতিভা? 3. এমন কি কাজ আছে যার জন্য পৃথিবী আপনার মূল্য দিতে প্রস্তুত, যা আপনার পেশা বা জীবিকা হতে পারে? এবং 4. আপনার কোন কাজটি এই পৃথিবীর প্রয়োজন মেটাতে পারে, যা আপনার একটি মহৎ উদ্দেশ্য হতে পারে? এই 4টি প্রশ্নের উত্তর যখন একটি বিন্দুতে এসে মিলিত হয়, সেখানেই লুকিয়ে আছে আপনার ইকিগাই। এটি শুধু আপনার পেশা বা শখ নয়, এটি হলো আপনার জীবনের সেই চালিকা শক্তি যা আপনাকে প্রতিদিন অর্থপূর্ণভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। ইকিগাই জীবনধারার 10টি সোনালী সূত্র। ওকিনাওয়ার শতবর্ষী মানুষেরা সচেতনভাবে বা অচেতনভাবে তাদের জীবনে 10টি সূত্র মেনে চলেন, যা তাদের ইকিগাই খুঁজে পেতে এবং ধরে রাখার সাহায্য করে। আসুন জেনে নেই সেই 10টি সূত্র। সূত্র 1. কখনো অবসরে যাবেন না। জাপানি ভাষায় অবসর বলে কোনো শব্দই নেই। তারা বিশ্বাস করে যতদিন শরীর চলে ততদিন পছন্দের কাজ করে যেতে হবে। কাজ মানে শুধু অর্থ উপার্জন নয়, কাজ মানে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া। ওকিনাওয়ার 90 বছর বয়সী বৃদ্ধাকেও দেখা যায় নিজের সবজি বাগানে কাজ করতে বা মাছ ধরতে, কারণ এই কাজটি তার ইকিগাই। 2. তাড়াহুড়া নয়, ধীর স্থির হন। আমাদের আধুনিক জীবনযাত্রা মানেই দৌড় আর প্রতিযোগিতা, কিন্তু ওকিনাওয়ার মানুষের ঠিক তার উল্টো। তারা ধীরে হাঁটেন, ধীরে কথা বলেন এবং প্রতিটি কাজ মনোযোগ দিয়ে করেন। তাদের বিশ্বাস ধীরে হাঁটলে বহুদূর যাওয়া যায়। তাড়াহুড়ো মানসিক চাপ বাড়ায় এবং জীবনের মান কমিয়ে দেয়। 3. পেট পুরে খাবেন না। এটি তাদের দীর্ঘ জীবনের অন্যতম সেরা রহস্য, যাকে তারা বলেন হারা হাচিবু। এর মানে হলো পেটের 80% পূর্ণ হলে খাওয়া থামিয়ে দেওয়া, অর্থাৎ খিদে মেটাতে খান, পেটকে উপচে পড়ার জন্য নয়। পরিমিত আহার শরীরকে হালকা রাখে, হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষের ক্ষয় রোধ করে। সূত্র 4. ভালো বন্ধুদের সান্নিধ্যে থাকুন। ওকিনাওয়াতে মোয়াই নামের একটি সামাজিক প্রথা আছে। এটি হলো এমন একটি বন্ধুদের দল যারা জীবনের সুখে দুঃখে একে অপরের পাশে থাকে। মানসিক শক্তি, একাকিত্ব দূর করা এবং সমর্থনের জন্য বন্ধুদের ভূমিকা অপরিহার্য। সূত্র 5. প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করুন। আমাদের শরীর আর মন দুটোই প্রকৃতির অংশ। নিয়মিত বাগানে কাজ করা, সমুদ্রের তীরে হাঁটা বা খোলা হাওয়ায় শ্বাস নেওয়া মানসিক চাপ কমায় এবং শরীরকে সতেজ করে। ওকিনাওয়ার মানুষেরা তাদের জীবনের প্রতিটি দিন প্রকৃতির কাছাকাছি কাটান। সূত্র 6. হাসুন। একটি ছোট্ট হাসি কেবল আপনার দিনকেই সুন্দর করে না, আশেপাশের মানুষের মনও ইতিবাচক প্রভাব ফেলে। কঠিন পরিস্থিতিতেও হাসি মুখে থাকা এবং ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পাওয়া জাপানিদের একটি বড় গুণ। সূত্র 7. সবসময় সচল থাকুন। আপনাকে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ভার তুলতে হবে না। ওকিনাওয়ার মানুষেরা প্রতিদিন সকালে রেডিও তাইসো এর মতো হালকা ব্যায়াম করেন। এছাড়াও হাঁটা, বাগানের কাজ করার মতো দৈনন্দিন কায়িক শ্রমই তাদের শারীরিক সচল এবং রোগমুক্তি রাখে। সূত্র 8. কৃতজ্ঞতা প্রকাশ করুন।
প্রতিদিন আপনার জীবনে যা কিছু ভালো আছে সেটা আপনার পরিবার, বন্ধু, প্রকৃতি বা খাবার যাই হোক না কেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই ছোট্ট অভ্যাসটি আপনার মনে ইতিবাচকতা এবং সন্তুষ্টি এনে দেবে। সূত্র 9, বর্তমান মুহূর্তে বাঁচুন। অতীতের আফসোস এবং ভবিষ্যতের দুশ্চিন্তা এই দুটিকে আমাদের বর্তমানের আনন্দকে কেড়ে নেয়। যা হয়ে গেছে তা বদলানো যাবে না, আর যা হবে তা আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই প্রতিটি মুহূর্তকে তার পূর্ণতা দিয়ে উপভোগ করুন। সূত্র 10, আপনার ইকিগাইকে অনুসরণ করুন। সর্বশেষ আপনার ভেতরে সেই চালিকা শক্তিকে খুঁজে বের করুন। আপনার প্যাশন, আপনার প্রতিভা কি, কোন কাজটি আপনাকে আনন্দ দেয়, সেই ইকিগাইকে খুঁজে পেলে এবং অনুসরণ করলে আপনার জীবনে এমনিতেই দীর্ঘ, সুখী ও অর্থপূর্ণ হয়ে উঠবে। আপনার ইকিগাই কি? ইকিগাই কোনো জটিল রকেট সায়েন্স নয়, এটি হলো জীবনের প্রতি একটি সরল, সুন্দর এবং অর্থপূর্ণ দৃষ্টিভঙ্গি। ওকিনাওয়ার মানুষেরা আমাদের দেখিয়েছেন যে আধুনিক জীবনের চাপ, প্রক্রিয়াজাত খাবার আর অলস জীবনযাত্রার বাইরেও একটি সুন্দর পথ আছে। আমাদের জীবনযাত্রা প্রমাণ করে সঠিক খাদ্যাভ্যাস, পরিমিত ব্যায়াম, সামাজিক সংযোগ এবং প্রতিটি নির্দিষ্ট উদ্দেশ্য, এই সব কিছুর সমন্বয়ে গড়ে ওঠে একটি দীর্ঘ ও সুখী জীবন। এখন প্রশ্নটি আপনার কাছে, আপনি কি নিজের ইকিগাই খুঁজে পেয়েছেন? আপনার জীবনে উদ্দেশ্য কি? কোন কাজটি আপনাকে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে অনুপ্রেরণা দেয়? উত্তরটি হয়তো একদিনে পাওয়া যাবে না, কিন্তু আজ থেকে নিজেকে এই প্রশ্নগুলো করতে শুরু করুন। হয়তো এই প্রশ্নগুলির উত্তরের মাঝে লুকিয়ে আছে আপনারও দীর্ঘ, সুস্থ এবং আনন্দময় জীবনের চাবিকাঠি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকেই।